টানা ৫ দিনের অস্থিরতা আর বিক্ষোভের পর অবশেষে আপাতত শান্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বুধবার সকালে শহরের কেন্দ্রস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে কারফিউ। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। সেনা মোতায়েন, প্রায় ৪০০ জনের গণগ্রেপ্তার এবং আসন্ন শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে আরও বড় বিক্ষোভের সম্ভাবনায় বিরাজ করছে চাপা উত্তেজনা। লস অ্যাঞ্জেলেসে বুধবার সকাল থেকে কারফিউ উঠে গেলেও অস্থিরতা পুরোপুরি কাটেনি। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে টানা ৫ দিনের বিক্ষোভের পর কড়া নিরাপত্তার মধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে শহর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিক্ষোভে লুটপাট ও সহিংসতার অভিযোগে এই পর্যন্ত ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৩৩০ জনই অবৈধ অভিবাসী এবং ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে মামলা ও বাধা দানের অভিযোগে। এমনকি একজন পুলিশ অফিসারকে হত্যা চেষ্টার অভিযোগও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে ৪,০০০ ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা। যদিও তাদের সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা নেই, শুধু সন্দেহভাজনদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবে তারা। লস অ্যাঞ্জেলেসের মেয়র এই সেনা উপস্থিতির বিরোধিতা করলেও একে আইনি এবং সাংবিধানিক বলেছেন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ। আপনি যত বেশি প্রস্তুত থাকবেন তত বেশি সক্ষম হবেন। আমরা অত্যন্ত গর্বিত যে ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনারা রাস্তায় নেমে আইসিই এজেন্টদের সুরক্ষা দিচ্ছে এবং তা ভবিষ্যতেও করে যাবে। এদিকে লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হুঁশিয়ারি দিয়েছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার থাকলেও কোনো রকম অপরাধমূলক কাজ বরদাস্ত করা হবে না। আগামী শনিবারে দেশ জুড়ে দেয়া হয়েছে আরো বড় বিক্ষোভের ডাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।